আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো সকাল সকাল নাস্তা বানানোর জন্য আটা কাইকেরা নিলাম। প্রথমে মধ্যে আটাগুলো এই যে রুটি বানাই নিতেছি। রুটি বানানো আমার শেষ, তখন বাইজে নিতেছি। রুটি মানে যে বাজলে কেউই খাইব না, বলতেছে পরোটা খাইব। তো পরোটাও বাইজে নিয়েছি, এই যে চুলার নিচে নিয়ে রাখছি দেখেন গরম থাকার জন্য। তো এখান থেকে পেঁয়াজ মরিচ কাইটা লবণ দিয়ে মাইখে আপনার বাইরের জন্য একটা ডিম বাইজে নিতেছি। উনি তো আবার জাল জাল না করলে পছন্দ করে না। তো ডিমটা বাজার পরে ছেলেমেয়েরা সুদা বাজা দিলাম। তো এখানে যে কিছু মরিচ আনছে কালকে, তো নাস্তা খাওয়ার জন্য আগে দিয়ে গেলাম। খাওয়া দাওয়া শেষ। তো এখানে যে মরিচগুলো রোদ দিতে যেতেছি ছাদে। অনেক রোদ উঠছে আজকে মাশাআল্লাহ। আপনাদের এলাকায় রোদ উঠছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে যে বসার টেবিলটার ভিতরে রোদ দিতেছি, মরিচটি পুচ্ছা নিচে আগে টেবিলে দিলে আর কি তাড়াতাড়ি গরম হইব টাইস, এই জন্য। তো এখানে যে সবগুলো মরিচ পাতলা করে দিতেছি। মরিচগুলো দিয়া তারপর আবার কিছু কাপড় চোপড় আছে ওইখান থেকে এগুলোও মেলতে হইব। তো এই মরিচগুলো দিয়ে দিলাম। দিয়া যে কিছু কাপড় আছে ভিজা কালকের, তো এগুলো দিতেছি। রোদের দিকে তাকানো যায় না, দেখেন কত রোদ। এখান থেকে আবার পাক শাকও করতে হইব। তো কারা কোন জায়গাতে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখান থেকে যে রোদ্র মধ্যে দিয়ে আইয়া এখান থেকে যে আটাগুলা বাজার থেকে আনছে, আটার ভিতরে অনেক সময় ময়লা থাকে, তো এই জন্য গুড়ি চালন চাইলা নিতেছি। চাইলা যে আটাগুলো বইরা নিলাম, বইরা এখান দিয়ে আবার রান্নাও বসাই দিছি। ভাত ভালো পয়সা পড়ছে। আর ফ্রিজে গরুর মাংস ছিল, গরুর মাংস নামাই নিলাম, আদা রসুন নামাই নিলাম। তখন গরুর মাংসটি কাইটা ধুয়ে নিয়ে নিলাম, আলু কাইটা নিয়ে ধুয়ে নিছি, সব ধরনের মশলা ফ্রিজে নিয়ে নিলাম, আদা রসুন। তো এখানটা পেঁয়াজ মরিচ বাজতে দিয়ে দিছি, না মরিচটা পরে দিমু, পেঁয়াজটা বাজতে দিছি। অনেকগুলো পেঁয়াজ দিছি আজকে, বুনা বুনা মানে করতাম না, জলই করুন, তারপর পেঁয়াজটা একটু বেশি দিছি। তো এখানটা পেঁয়াজটা বাজা শেষ। তারপর আদা রসুনটা প্রথমে দিয়ে দিলাম, সব ধরনের মশলা দিয়ে দিলাম। দিয়া কষাইয়া ভালোভাবে হালকা একটু জলের পানি দিব, তারপরে কষাইয়া ভালোভাবে মাংসগুলো দিয়ে দিব। তো মশলাটা কষানো শেষ। তো যে অল্প করে পরিমাণ মতো একটু পানি দিলাম, দিয়া কষাইয়া ভালোভাবে মশলাটা উপরে তেল বাইসে উঠতে পরে এই যে মাংসগুলো দিয়ে দিলাম। আগে তো ধুয়ে রাখছিলাম পানি জড়াইয়া। তো মাংসটি দিয়া অনেকক্ষণ লাগায় কষাইছি। কষানোর পরে যে আলুটি দিয়ে দিতেছি, আলুটি একটু বড় বড় করে কাটছি, এই জন্য একটু আগেই দিলাম। তো মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে 4-5টা কাঁচামরিচও ভাঙ্গা দিয়ে দিলাম, হাতে বড়ি ছিল না সামনে, এই জন্য ভাঙ্গা দিয়ে দিছি। তো এগুলো যে অনেকক্ষণ কষাই নিমু ভালোভাবে, সিদ্ধ হইলে মাংস আলু একসাথে সিদ্ধ হইব, তারপর আবার জলের পানি দেবো। তো এখান থেকে পোলাও রান্নার জন্য মশলা, পেঁয়াজ, তেল সব কিছু বাজিয়ে নিতেছি। তো পেঁয়াজ তেলটা বাজা পেঁয়াজটা বাজা শেষ, মশলা তেল বাজা শেষ। তারপর আবার এই যে দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা কিছুক্ষণ বাজিয়ে নিলাম। তারপরে চালটা আগে ধুয়া পানি জড়ায় রাখছিলাম, এখানে চালটা দিয়া ভালোভাবে ভাজা ভাজা কইরা তারপরে পানি দিব। আজকে গরম পানি করি নাই, গ্যাসের একটু সমস্যা ছিল, এই জন্য ঠান্ডা পানি দিয়ে দিব। আর এখন তো দুপুর, গ্যাস ভালোভাবেই আইসা পড়ছে চুলাতে।